আপনারা জানেন যে র্যাব তার প্রতিষ্ঠান লগ্ন থেকেই যে কোনো ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে যে সকল চাঞ্চল্যকর ঘটনা ঘটে সেগুলোর সাথে সম্পৃক্ত অপরাধীদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রে র্যাব জোরালো ভূমিকা পালন করে। এ ধরনের একটি ঘটনা গত 16 মে তারিখে মিরপুর ডিওএইচএস সংলগ্ন এলাকায় সংঘটিত হয়। আপনারা জানেন যে সেখানে একটি অজ্ঞাত ডেড বডি আমরা পাই এবং পরবর্তীতে আমরা প্রাথমিক যে সকল তথ্য পিউ ভিজিট করে পেয়েছিলাম তার মধ্যে আমরা যেটা পাই যে যেই অজ্ঞাত ব্যক্তির লাশটি ছিল সেটি অজিত মিয়া উর্ফে বাচ্চু নামে একজন সিএনজি ড্রাইভারের এবং তাকে ভারী অথবা ভোঁতা কোনো বস্তু দিয়ে মাথার উপরে আঘাত করে তার মৃত্যু ঘটানো হয় এবং ঘটনাস্থল হতে তার মোবাইল এবং সিএনজি মিসিং ছিল। তো এই ঘটনার পর থেকেই আমাদের র্যাব 4 ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে আমরা র্যাব সদর দপ্তর ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় এই ঘটনার সাথে সম্পৃক্ত কয়েকজনকে ঢাকা, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছে এ ধরনের তথ্য পাই এবং এই তথ্য পাওয়ার পরে গতকালকে রাতে আমাদের র্যাব 9, র্যাব 4 এবং ঢাকা ইন্টেলিজেন্স উইংয়ের টিম আমরা বিভিন্ন স্থানে অভিযান চালায়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে ছিনতাইকৃত যে সিএনজি সেটি সহ উদ্ধার করতে সক্ষম হই। আমরা আসামিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে এখন পর্যন্ত যে সকল তথ্যগুলো পেয়েছি তাতে এই ঘটনার সাথে 6 থেকে 7 জনের একটি দল ছিল। এই ঘটনার মূল পরিকল্পনাকারী মুসা, সৌরভ এবং ইয়াসিন, যারা ব্রাহ্মণবাড়িয়াতে গত সপ্তাহে তাদের নানার বাড়িতে একসাথে মিলিত হয় এবং ইতিপূর্বে বিভিন্ন ধরনের ছোটোখাটো চুরি এবং ছিনতাইয়ের সাথে এরা সম্পৃক্ত ছিল। সেখানে তারা পরিকল্পনা করে যে যদি বড় কোনো ধরনের ছিনতাই বা চুরি করা যায় তাহলে বেশ কিছু টাকা পাওয়া যাবে এবং প্রাথমিকভাবে সেখান থেকেই তারা এই পরিকল্পনাটি গ্রহণ করে। পরবর্তীতে গত 15 তারিখে সকালবেলা ইয়াসিন সে সৌরভের সাথে সাক্ষাৎ করার জন্য ঢাকায় আসে এবং পূর্ব পরিকল্পনা মাফিক 15 তারিখ সন্ধ্যার দিকে একটি সিএনজি ছিনতাই করবে এই টার্গেটে তারা বের হয়। 15 তারিখ দিবাগত রাতে অর্থাৎ রাত আনুমানিক 3টার দিকে ভিকটিম বাচ্চু মিয়া তার সিএনজি নিয়ে শ্যামলীতে অবস্থান করছিলেন এবং সেখান থেকে সৌরভ সে সিএনজি ভাড়া করে এবং সিএনজি ভাড়া করে 60 ফিট সংলগ্ন যে পানির ট্যাঙ্কি এলাকা সেখানে আসার পর সিএনজি ড্রাইভারকে সে টয়লেটে যাবে বলে সিএনজিটা থামাইতে বলে এবং তার একজন ভাই আসবে উঠবে এটা বলে সিএনজি থামাইতে বলে। তো পরবর্তীতে এখানে এসে সৌরভের সাথে ইয়াসিন যোগ হয় এবং সিএনজি ড্রাইভার যখন সিএনজিটি ঘোরানোর জন্য গাড়ি থেকে নামেন তখন তারা দুজন মিলে তাকে মাথার পিছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং উপর্যুপরি আঘাতের পরে সে আহত হয় এবং গুঙ্গানি শব্দ করে। এই দুজনের মধ্যে ইয়াসিন সে আবার সিএনজি চালাইতে পারে, সো সে সিএনজি সামনের সিটে বসে এবং সৌরভ যে ভিকটিম আছে তাকে নিয়ে পিছনে সিটে বসে। পরবর্তীতে মুসা যেই পরিকল্পনার অন্যতম অংশীদার তার পরামর্শে এই ড্রাইভারকে যদি বাঁচাই রাখা হয় সেক্ষেত্রে তারা আইনি ঝামেলায় পড়বে এই ধরনের তথ্য তাদেরকে দেয় এবং দেওয়ার পরে তারা সৌরভ এবং ইয়াসিন নিশ্চিত করে যে না তাকে বাঁচায় রাখা যাবে না, সেক্ষেত্রে তার মৃত্যু ঘটানো হয়। তার মৃত্যুর পরে তারা প্রায় 1-1.5 ঘন্টা ঢাকা শহরের বিভিন্ন স্থানে এই লাশটি কোন জায়গায় ফেলবে সেটা রেকি করে কিন্তু কোনো সুইটেবল জায়গা পায় না। পরবর্তীতে আনুমানিক সকাল 4:30টার দিকে মিরপুর ডিএইচএস সংলগ্ন 4 নম্বর গেট এলাকায়, যেটা আপনারা ভিডিও ফুটেজে দেখবেন, যে একটা সিএনজি, এই সিএনজিটা এখানে প্রায় 2 মিনিটের মতো থামে এবং তখন ওরা এই ডেড বডিটা এখানে ফেলে চলে যায়। তো এই চলে যাওয়ার পরে পরদিন সকালবেলা এই যেহেতু সিএনজি রক্তাক্ত ছিল সিএনজিটা সাভারে নিয়ে যায় এবং সাভারে গিয়ে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে 16 তারিখ সন্ধ্যাবেলায় তারা সিএনজিটিকে বিক্রির উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং এই ক্ষেত্রে তাদের সাথে এসে মুসা যোগদান করে। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে সিএনজি বিক্রি চক্রের মানে চুরি চক্রের হোতা আলামিন তার 2 সহযোগী দুলাল এবং শাহজালাল
তারাও ইতিমধ্যেই এই সিএনজি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যায় এবং ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আলামিন আসার পরে আলামিনের নিকট সিএনজিটি 45,000 টাকায় বিক্রি করে এবং পরবর্তীতে এই সিএনজিটি কুমিল্লার চান্দিনায় বা দেবিদ্বার এলাকায় নিয়ে এটার পরিবর্তন এবং পরিমার্জন করে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে চেঞ্জ করা হয়েছে। তো এই ছিল এই ঘটনার সাথে সম্পৃক্ত যেই 5 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদের বিবরণ। ইতিপূর্বে তাদের কয়েকজনের নামে মামলা আছে বলে আমরা জানতে পেরেছি এবং তাদের যে প্যাটার্ন সেই প্যাটার্নে আমরা বুঝতে পারি যে এরা বিভিন্ন চুরি এবং ছিনতাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত।